প্রিয় শিক্ষার্থী, আমরা প্রণালী দেখলাম। এখন গোটা পৃথিবীটাই কিন্তু আমাদের চোখের সামনে ভাসছে। আমরা মহাদেশ দেখেছি। এই যে সমগ্র পৃথিবী, এই পৃথিবীতে আমরা ৭টি মহাদেশ দেখেছি। এই ৭টি মহাদেশ থেকে ১৯৫টি দেশ রয়েছে স্বাধীন। আমরা যদি যোগ করি, এশিয়ায় দেখিয়েছিলাম ৪৪, অর্থাৎ এশিয়ায় বলেছিলাম 44, আমরা আফ্রিকাতে বলেছিলাম 54, আর ইউরোপে বলেছিলাম 48, উত্তর আমেরিকায় বলেছিলাম 23, দক্ষিণ আমেরিকায় বলেছিলাম 12, আর ওশেনিয়া মহাদেশে রয়েছে 14টি। এই সব মিলে, আর অ্যান্টার্কটিকা যে মহাদেশটি, এই মহাদেশে কোনো স্বাধীন দেশ তো থাক দূরের কথা, এখানে কোনো বসতি নেই। কেন নেই? এর 90% হচ্ছে বরফে ঢাকা। এই কারণে এখানে 0। আমরা যদি যোগ করি 44, 54, 48, 23, 12 আর 14, এই মিলে হয় পৃথিবীতে স্বাধীন দেশ হচ্ছে 195টি। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে রাষ্ট্রটি স্বাধীনতা লাভ করে তার নাম হচ্ছে দক্ষিণ সুদান, যে রাষ্ট্রটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। এই রাষ্ট্রটি 9 জুলাই 2011 সালে স্বাধীনতা লাভ করে, সুদান থেকে স্বাধীনতা লাভ করে। আর এই দক্ষিণ সুদান, এই রাষ্ট্রটি 14 জুলাই, ঠিক 5 দিন পরেই জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এই যে 195টি দেশ থেকে 2টি দেশ যারা জাতিসংঘের সদস্য না, এই 2টি দেশ হচ্ছে কসোভো আর ভ্যাটিকান সিটি। কসোভো এবং ভ্যাটিকান সিটি 2টি রাষ্ট্রই ইউরোপ মহাদেশে অবস্থিত। তাহলে আমরা স্বাধীন রাষ্ট্র পেলাম কয়টি? 195টি। আর জাতিসংঘের সদস্য রাষ্ট্র কয়টি? 193টি। যে রাষ্ট্রটি সর্বশেষ স্বাধীনতা লাভ করেছে, অর্থাৎ আমরা যে বললাম দক্ষিণ সুদান, এই রাষ্ট্রটি জাতিসংঘের সর্বশেষ সদস্য। তাহলে 2টি রাষ্ট্র আমাদেরকে মনে রাখতে হবে, যে 2টি রাষ্ট্র স্বাধীন হলেও জাতিসংঘের সদস্য পদ নেই। 1, ভ্যাটিকান সিটি। 2, ক্লাসিক্যাল কসোভো। প্রিয় শিক্ষার্থী, আমরা মহাদেশগুলোতে কতগুলো দেশ রয়েছে সেগুলো আপনাদের সামনে আলোকপাত করলাম। আমাদেরকে জানতে হবে, এই যে মহাদেশ, এই মহাদেশের মধ্যে এই যে মহাদেশটা দেখতে পাচ্ছেন, দেখতেই তো মনে হচ্ছে এটা সবচেয়ে বড় মনে হচ্ছে, তাই না? বৃহৎ। তাহলে আমরা মনে রাখব, এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এটা শুধু আয়তন নয়, জনসংখ্যায়ও পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ হচ্ছে এশিয়া। এই কথাটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আই রিপিট, এশিয়া মহাদেশ হচ্ছে আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এরপর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা, সেকেন্ড লার্জেস্ট। আর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া, আয়তন এবং জনসংখ্যায় উভয়ই। তাহলে এশিয়া সবচেয়ে বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম আফ্রিকা, আর তৃতীয় বৃহত্তম হচ্ছে ওশেনিয়া, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের আরো কিছু কথা মনে রাখতে হবে। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, দেখতে পাচ্ছেন কত বড় একটা রাষ্ট্র। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রের নাম কি? রাশিয়া। তবে জনসংখ্যায় কিন্তু রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র নয়। জনসংখ্যায় হচ্ছে চীন, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র জনসংখ্যায় হচ্ছে চীন, আয়তনে হচ্ছে রাশিয়া। তাহলে ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি পৃথিবীর? ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি, যে রাষ্ট্রটি ইতালির মধ্যে অবস্থিত। এই যে ইতালি, এর মধ্যে কিন্তু এটি অবস্থিত। তাহলে আমরা ভ্যাটিকান সিটি
যে রাষ্ট্রটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র, পৃথিবীর একমাত্র পোপ শাসিত রাষ্ট্র। পোপ পোপ হচ্ছে খ্রিস্টানদের ধর্মগুরুর সর্বোচ্চ উপাধি। এই পোপ শাসিত রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি। তবে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটি হলেও এখানে যদি একটু প্রশ্ন ঘুরিয়ে করে, যদি এখানে একটু কমপ্লেক্স করতেও পারে, যদি বলে সবচেয়ে ক্ষুদ্রতম গণতন্ত্র কোনটি, কারণ পোপ শাসিত রাষ্ট্র ভ্যাটিকান সিটি এটা গণতান্ত্রিক রাষ্ট্র নয়। বা যদি এই ধরনের কথা বলে যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম গণতন্ত্র কোনটি, বা ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি, এমন কথা যদি বলে, তাহলে আমরা উত্তর দেব এই ওশেনিয়া মহাদেশের একটি দেশ আছে যার নাম নাউরু। নাউরু, এই নাউরু রাষ্ট্রটি হচ্ছে পৃথিবীর সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট প্রজাতন্ত্র। তাহলে এই ভ্যাটিকান সিটি ছোট্ট একটা রাষ্ট্র, 0.17 বর্গ মাইল বা 0.44 বর্গ কিলোমিটার বা 107 একর জমির একটা রাষ্ট্র হচ্ছে এই ভ্যাটিকান সিটি, যা ইতালি থেকে 1930 সালে স্বাধীনতা লাভ করে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এটা হলো পৃথিবীর এক নজরে পৃথিবী আমরা জানলাম। আমরা যদি এশিয়ার কথা বলি, আয়তন ও জনসংখ্যা এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে চায়না, আর এশিয়ার সবচেয়ে ছোট রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। এই যে ভারত মহাসাগর দেখতে পাচ্ছেন, এই ভারত মহাসাগরের মধ্যেই অবস্থিত। পরীক্ষায় আসে মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত, আপনি উত্তর দিবেন ভারত মহাসাগরে অবস্থিত। তাহলে এশিয়ার আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কোনটি? চায়না, চীন। আর সবচেয়ে ক্ষুদ্র মালদ্বীপ। আফ্রিকা, আয়তনের সবচেয়ে বড় রাষ্ট্র আফ্রিকার আলজেরিয়া, আর জনসংখ্যায় সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে নাইজেরিয়া। আর আফ্রিকার সবচেয়ে ছোট রাষ্ট্র সিসিলি, যেটি ভারত মহাসাগরে অবস্থিত। সিসিলি, সিসিলি ভারত মহাসাগরে অবস্থিত। অর্থাৎ এই আফ্রিকার যদি ক্ষুদ্রতম রাষ্ট্র বলুক, মানে আয়তন কিংবা জনসংখ্যা যাই বলা হোক না কেন, সেটা হবে সিসিলি। আর আয়তনে বড় রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া, জনসংখ্যায় বৃহৎ রাষ্ট্র হচ্ছে নাইজেরিয়া। প্রিয় শিক্ষার্থী, আয়তন ও জনসংখ্যা যদি মেনশন করা না থাকে পরীক্ষার প্রশ্নে, তাহলে আয়তনকে প্রায়োরিটি দিয়ে আমরা উত্তর দেব। অর্থাৎ জনসংখ্যা শব্দটি না থাকলে আমরা আয়তন উত্তর দেব। অর্থাৎ আয়তনে যেটি বড় সেটি সব দিক থেকেই বড় ধরে নিয়ে আমরা উত্তর দিব। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে আফ্রিকা মহাদেশ সম্পর্কে একটু জানলাম। ইউরোপ যদি বলি, এই যে রাশিয়ার কথা বলেছি, যার অগ্রভাগ দেখতে পাচ্ছেন এশিয়া মহাদেশে, কিন্তু শুধু তার রাজধানী মস্কো, যেটি হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। যথাযথ কারণেই এই প্রশাসন বা এই রাজধানী ইউরোপে থাকার কারণে আমরা রাশিয়াকে ইউরোপের দেশ হিসেবে কাউন্ট করি। তাহলে রাশিয়া হচ্ছে ইউরোপের দেশ। এই কারণে ইউরোপের আয়তন ও জনসংখ্যায় সর্ববৃহৎ রাষ্ট্রের নাম আমরা বলবো রাশিয়া। ইউরোপে আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে বড় রাষ্ট্রের নাম আমরা বলবো রাশিয়া। আর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র যে রাষ্ট্রটি হচ্ছে ওই ভ্যাটিকান সিটি। পৃথিবীর যেটি ক্ষুদ্র সেটি ইউরোপেরও তো ক্ষুদ্র হবেই, এটাই তো স্বাভাবিক, যেহেতু ভ্যাটিকান সিটি ইউরোপেরই রাষ্ট্র। তাহলে ইউরোপ মহাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রের নাম কি? রাশিয়া। সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্রের নাম কি? ভ্যাটিকান সিটি। আসেন উত্তর আমেরিকায় দেখি। এই উত্তর আমেরিকার আয়তনে সবচেয়ে বড় রাষ্ট্র দেখতেই পাচ্ছেন কানাডা, আর জনসংখ্যায় সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে আয়তনে সবচেয়ে বড় কানাডা, জনসংখ্যায় সবচেয়ে বড় যুক্তরাষ্ট্র। আর এই উত্তর আমেরিকার আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে
সেন্ট কিটস অ্যান্ড নেভিস একটা রাষ্ট্র, কিন্তু ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। এই ক্যারিবিয়ান অঞ্চলে একটি রাষ্ট্র আছে, সেন্ট দিয়ে 3টি রাষ্ট্র আছে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স। আপনি দিবেন হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, যেটি হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র। এবার দক্ষিণ আমেরিকায় আসি। দক্ষিণ আমেরিকার আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে ব্রাজিল। আর এই দক্ষিণ আফ্রিকার আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে সুরিনাম। অর্থাৎ দক্ষিণ আমেরিকার বৃহৎ রাষ্ট্র, আয়তন বলুক আর জনসংখ্যা বলুক, এতে হচ্ছে ব্রাজিল, আর ক্ষুদ্রতম হচ্ছে সুরিনাম। তাহলে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশটাও দেখলাম। এবার অ্যান্টার্কটিকায় যেহেতু বসতিই নাই, বড় ছোটের প্রশ্নই নেই, তাহলে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশটা একটু দেখি। অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে বড় রাষ্ট্র যেটি, সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার নামেই এই মহাদেশটির নাম বলা হচ্ছে ওশেনিয়া। কখনো কখনো একে অস্ট্রেলিয়া মহাদেশও বলা হচ্ছে। তাহলে আয়তন ও জনসংখ্যায় বৃহৎ রাষ্ট্র হচ্ছে ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া, যে নামে একটা অঞ্চল সৃষ্টি হয়েছে, অস্ট্রেলিয়া অঞ্চল। আর এই অস্ট্রেলিয়া মহাদেশের বা ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র, এখানে দুইটা, একটা হচ্ছে আয়তনে আর একটা হচ্ছে জনসংখ্যায়। যদি আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্রের কথা বলে, তাহলে আমরা উত্তর দেব ওই নাউরু। আগে আমরা বলেছি নাউরু। আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম কি? নাউরু। আর জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম হচ্ছে টুভ্যালু। আই রিপিট, আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে নাউরু, আর জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে টুভ্যালু। তাহলে আমরা কিন্তু সারা পৃথিবীতে বড় ছোট এবং মহাদেশ ভিত্তিক বড় ছোট কিন্তু আমরা এক নজরে পড়েছি। এবার এই যে এশিয়া মহাদেশ, রাষ্ট্রগুলোকে এশিয়া হোক যে কোনো মহাদেশ হোক, প্রতিটি রাষ্ট্রকেই স্বাধীনতার জন্য কোনো না কোনোভাবে সংগ্রাম করতে হয়েছে, বা বৃহৎ শক্তিশালী রাষ্ট্রের কাছ থেকে, বিশেষ করে ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে। তাহলে কে কার কাছ থেকে স্বাধীনতা লাভ করছে? আমরা সবগুলো পড়বো না, কারণ বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমরা বুঝবো যে যুক্তরাষ্ট্র কার কাছ থেকে স্বাধীনতা লাভ করছে, আমরা সেগুলো বলছি না। আমরা বলছি এই মহাদেশগুলো থেকে সবশেষ স্বাধীনতা কে লাভ করে। যেমন দেখলাম পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে যদি প্রশ্ন করা হয় এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ কোনটি, তাহলে আমরা বলবো পূর্ব তিমুর। পূর্ব তিমুর, নর্থ তিমুর। এই পূর্ব তিমুর 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তাহলে আমরা দেখলাম এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে পূর্ব তিমুর, যা 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আফ্রিকার কথা যদি বলি, ঘুরে ফিরে সেই দক্ষিণ সুদান আসছে, কারণ দক্ষিণ সুদান যদি সারা পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হয়, তাহলে তো আফ্রিকার স্বাধীন রাষ্ট্রই, তাহলে এটা নিয়ে আর কথা নেই। কিন্তু ইউরোপ মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে ক্লাসিক্যাল কসোভো। আমরা কসোভো নামে চিনি, পুরো নাম হচ্ছে ক্লাসিক্যাল কসোভো। তাহলে এই ক্লাসিক্যাল কসোভো 2008 সালে সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে। কার থেকে? সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে। তাহলে এশিয়া, আফ্রিকা, ইউরোপ সম্পর্কে জানলাম। ঠিক উত্তর আমেরিকা মহাদেশের যে ক্ষুদ্র রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ওই রাষ্ট্রটি সর্বশেষ স্বাধীনতা লাভ করেছে। এই রাষ্ট্রটি সর্বশেষ ব্রিটিশদের কাছ থেকে 1981 সালে স্বাধীনতা লাভ করে, 1981। ঠিক দক্ষিণ আমেরিকা মহাদেশের কথা যদি আমরা বলি, দক্ষিণ আমেরিকা মহাদেশে সর্বশেষ স্বাধীনতা লাভ করে যে রাষ্ট্রটি, তার নাম সুরিনাম। এই সুরিনাম নেদারল্যান্ড বা সাবেক হল্যান্ডের কাছ থেকে 1975 সালে স্বাধীনতা লাভ করে। আর ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, এই ওশেনিয়া বা অস্ট্রেলিয়ার সর্বশেষ যে রাষ্ট্রটি জাতিসংঘ ওসি পরিষদ থেকে স্বাধীনতা লাভ করে, তার নাম হচ্ছে পালাউ। পালাউ। এই পালাউ 1994 সালে জাতিসংঘ ওসি পরিষদ অর্থাৎ ইউনাইটেড নেশনস ট্রাস্টিশিপ কাউন্সিল এর থেকে স্বাধীনতা লাভ করে। আর এই পালাউয়ের স্বাধীনতার মধ্য দিয়ে জাতিসংঘ ওসি পরিষদের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতিসংঘ ব্যতীত যদি কোনো রাষ্ট্র থেকে স্বাধীনতার কথা বলা হয়, তাহলে 1985 সালে
মার্শাল দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা লাভ করে। প্রিয় শিক্ষার্থী, এক নজরে আমরা সারা পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম এবং সর্বশেষ স্বাধীন রাষ্ট্র সম্পর্কে জানলাম। এখন আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলি আপনাদের এই মানচিত্র ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।